সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবায় আমরা নির্ধারণ করেছি হুকুকুল মসজিদ বা মসজিদের হক বিষয়ে আলোচনা করার। ইসলামে যত নিদর্শন রয়েছে তার মধ্যে মসজিদ অন্যতম। মসজিদ যার মাধ্যমে মানুষ আল্লাহর ইবাদত করে এবং আত্মপ্রশান্তি লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মসজিদ সম্পর্কে বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনা, যে এই ঘরে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। এই মসজিদ যার মাধ্যমে মানুষ সত্যের দিশা পায়, যার মধ্যে মানুষ ঐক্যের আহ্বান পায়, যার মধ্যে মানুষ তার কিবলাকে চিনতে পারে, যার মধ্যে মানুষ জ্ঞান অর্জন করতে পারে। এই জ্ঞান অর্জনের মাধ্যমে তার রব মহান আল্লাহকে চিনতে পারে, তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে এবং তার ইসলাম যা করণীয় যা বর্জনীয় এ ব্যাপারে সম্যক জ্ঞান লাভ করতে পারে। এজন্য মসজিদ একটি মার্কাজ, মসজিদ একটি সেন্টার, মসজিদ একটি কেন্দ্র, মসজিদ একটি মূল কেন্দ্রবিন্দু। এজন্যই ইমানের দাবি হলো এই মসজিদকে সম্মান করা, এই মসজিদের মর্যাদা রক্ষা করা। সব মানুষ সমানভাবে মসজিদের মর্যাদা বুঝে না। যার যতটুকু তাকওয়া, আল্লাহ ভীতি আছে, আল্লাহর সাথে যার সম্পর্ক যতটুকু, ততটুকু পরিমাণে সে মসজিদকে সম্মান করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, যালিকা ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ওয়া এই কারণে যে এটা হচ্ছে আল্লাহর শিআর বা নিদর্শন সমূহের মধ্যে অন্যতম। সেই নিদর্শন সম্পর্কে আল্লাহ বলছেন, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যার ভিতরে তাকওয়া আছে, অন্তরের পরিশুদ্ধতা আছে, সেই লোক আল্লাহর শিআরকে তাযীম করবে, আল্লাহর শিআরকে, নিদর্শনকে সম্মান করবে। অন্তর থেকে তার প্রতি একটি ভক্তি আসবে, ভালোবাসা আসবে, হৃদয়ের টান তার ভিতরে থাকবে। পক্ষান্তরে যারা আল্লাহকে চিনে না, তারা আল্লাহর মসজিদ দেখে ভয় পাবে, প্রশান্তি তাদের ভিতরে আসবে না। মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মর্যাদা আল্লাহর বাচনিক উক্তি থেকেই পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে তার নিজের ঘর বলে সম্বোধন করেছেন। আমরা যদি দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম থেকে যখন আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, অঙ্গীকারের ভিত্তিটা কি ছিল? আল্লাহ নিজেই বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ও ইসমাঈল, ইব্রাহিম ও ইসমাঈলের সাথে আমার চুক্তি। সেই চুক্তিটা কি? আন তাহহিরা বাইতি, তারা যেন আমার ঘরকে পবিত্র করে, আমার ঘরের পবিত্রতা রক্ষা করার জন্য আমি তাদের সাথে চুক্তি নিয়েছি। মানে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে। কারা? ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল এটা একটা গুরুত্বপূর্ণ দিক। অন্যতম দিক হচ্ছে আল্লাহ নিজে বলছেন, বাইতি, আমার ঘর। আল্লাহর সাথে যেটা সম্বন্ধ স্থাপন করে তার মর্যাদা বেড়ে যায়। যেমন রসুল, রসুল অর্থ হলো বার্তাবাহক। যখন রসুল শব্দটা আল্লাহর দিকে সম্বন্ধ হয়ে যায়, রসুল্লাহ, আল্লাহর রসুল, তখন আর কাউকে বুঝাবে না, সবচেয়ে সম্মানী ব্যক্তি বুঝাবে। এই জন্যই আল্লাহর দিকে সম্বন্ধ করে আল্লাহ বলছেন, আন তাহহিরা বাইতি, তারা দুজনের জন্য আমার ঘরকে পবিত্র করে। এতেই সুস্পষ্ট যে মসজিদ
এটা আল্লাহর ঘর। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। সে কথা আপনারা জানেন যে আল্লাহর কাছে ঘর পাওয়া, আল্লাহর প্রতিবেশী হওয়া, এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। এজন্য নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত আল্লাহর বান্দী তিনি দোয়া করেছিলেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ফেরাউনের স্ত্রী দোয়া করেছিলেন, আল্লাহ, এই নির্যাতন নিষ্পেষণ সহ্য করে আমি এসেছি, এর বিনিময়ে আমি চাই তোমার কাছেই একটি ঘর আমাকে বানিয়ে দাও, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, আর ফেরাউনকে ও তার জুলুম থেকে আমাকে নাজাত দাও। নাজাতের দোয়ার আগে তিনি আল্লাহর কাছে মুখ্য দোয়া করেছিলেন, আসল দোয়া, রব্বি ইবনি লি ইনদাকা বাইতা, হে আল্লাহ, তুমি আমার জন্য তোমারই কাছে একটা ঘর বানিয়ে দাও। কাজেই মসজিদ এমন ঘর, যে ঘর আপনাকে আল্লাহর প্রতিবেশী বানিয়ে দেবে। মসজিদ এমন একটি ঘর, যে ঘর আপনাকে আল্লাহর পাশে ঘর প্রাসাদের মালিক বানিয়ে দেবে। মসজিদ এমন একটি ঘর, যে ঘরের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন। মসজিদ এমন একটি ঘর, যার মাধ্যমে আপনার তাকওয়ার পরীক্ষা হবে। মসজিদ এমন একটি ঘর, যার মাধ্যমে আপনার পরহেজগারির পরীক্ষা হবে। মসজিদ একটি ঘর, যার মধ্যে আপনার ঈমান আছে কিনা তার পরীক্ষা হবে। একজন ব্যক্তির ঈমান আছে কিনা, একজন ব্যক্তির গায়ে জ্বর আছে কিনা তা মাপার জন্য থার্মোমিটার, ঠিক একজন ব্যক্তির ঈমান আছে কিনা তা মাপার জন্য হলো মসজিদ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা জারুল মসজিদ ইল্লা ফিল মসজিদ। মসজিদের প্রতিবেশী এই ব্যক্তির মসজিদ ছাড়া সালাত পূর্ণতা লাভ করবে না। মসজিদ এমনটি ঘর, যার মাধ্যমে আপনার ঈমানের সাক্ষী মিলবে। আমাদের সমাজে এমন মানুষ আছে যাদের সম্পর্কে আমরা যদি বলি, এই লোকটার সাথে সাক্ষাৎ করতে চাই, কোথাও পাচ্ছি না, কোথায় গেলে পাবো, তখন সমাজের মানুষরা অনেক সময় বলে, যান, তাকে নামা বাজারে গেলেই পাবেন, নামা বাজারে গেলে পাবেন। আবার এমন মানুষও পেয়েছি আমার এই ক্ষুদ্র জীবনে, যার সাক্ষাতের জন্য মানুষ প্রত্যাশী আমার জীবনে, তো তার সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, বলে অমুক মসজিদে গিয়ে যে কোনো একটি ওয়াক্তের সালাত আদায় করলে আপনি তাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। পার্থক্য কোথায়? একজনের ঠিকানা হলো বাজার, আরেকজনের ঠিকানা হলো মসজিদ। অথচ সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী জায়গা, সম্মানী স্থান হলো মসজিদ। ও আবগাযুল বিলাদ ইলাল্লাহ, আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণার জায়গা হলো আসওয়াকুহা, তার বাজারগুলি। সে জায়গায় মানুষের মেলা হয়, সে জায়গায় মানুষের সময় পার করার জন্য আড্ডা হয়, কিন্তু মসজিদ খালি থাকে। এটা অত্যন্ত মারাত্মক কথা। সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদের প্রতিবেশী কারা, মসজিদের নির্মাতা কারা? এই নির্মাণকে আমরা দুভাবে অর্থ করে থাকি। একটা হলো এই যে মসজিদ ঘর বানানো এবং এটাকে মুসল্লিদের সালাতের উপযুক্ত করা, নিরাপদ করা। এটা যেমন এটা বানালেই আপনি জান্নাত পাবেন, তার চেয়ে বড় কথা হলো এটাকে আবাদ রাখা। এই আবাদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই চারটি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে বুঝতে হবে যে এরাই মসজিদের আবাদকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ
ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। যে মসজিদ তো কেবল তারাই বানায়, তার মধ্যে এক নম্বর বলেছেন যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমানদার। দুই নম্বর ও আকামাস সালাহ, সালাত কায়েম করে। সালাত কায়েমের অর্থ হলো সালাতকে ওয়াক্ত মোতাবেক, আল্লাহর নির্ধারিত ওয়াক্তে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যাবতীয় রুকুন, ফরজ, ওয়াজিব, সুন্নত সহ যথাযথভাবে আদায় করার নাম হলো সালাত কায়েম করা। সালাত কায়েম করে। তিন নম্বর যাকাত দেয়। চার নম্বর শিরক করে না, তাওহীদের উপরে কায়েম থাকে। এই চারটা গুণ যাদের থাকবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, যে এরাই মুহতাদি হবে, হেদায়েত প্রাপ্ত হবে, এরাই সরল পথের অনুসারী হবে। তো মুহতাদি বা হেদায়েত প্রাপ্ত মানুষ হওয়ার সৌভাগ্য অর্জন চারটিখানি কথা নয়। মুসল্লিয়ানে কেরাম, আমরা কিভাবে মসজিদকে নির্মাণ করতে পারি, অর্থাৎ মসজিদের আবাদকে জারি রাখতে পারি? তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো 5 ওয়াক্ত সালাতে জামাতের সাথে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে আদায় করা। এই আদায় সম্পর্কে গুরুত্ব ইসলামে অনেক দেওয়া হয়েছে, বরং সালাত সম্পর্কে, জামাতের সালাত সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করেছেন। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মা ইয়াতাখাল্লাফু মিন্না আহাদুন ইল্লা মুনাফিকুন কাদ উলিমা নিফাকু, আমাদের সময়ে কেউ জামাত থেকে দূরে থাকেনি, কেবল ওই ব্যক্তি যে মুনাফিক, যার মুনাফিকি সকলের কাছে জানা, অর্থাৎ একেবারে চাক্ষুষ মুনাফিক ছাড়া কেউ জামাত থেকে দূরে থাকেনি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বৈশিষ্ট্য ছিল সবাই জামাতের সালাত আদায় করেছেন। তাহলে আমাদের এই গুরুত্ব অত্যন্ত, আমরা মসজিদের প্রতিবেশী হয়ে এ বিষয়ে গুরুত্ব যদি আরোপ না করি তাহলে মসজিদের নির্মাণের যথার্থতা প্রতিপন্ন হবে না। মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম। আমরা এই মর্মে কয়েকটি হাদিস উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাদা ইলাল মসজিদি আও রাহা, যে ব্যক্তি সকালে মসজিদে যায় অথবা বিকালে মসজিদে যায়, সকাল দ্বারা ফজর, বিকাল দ্বারা আসর, এই 2 ওয়াক্তকে অধিক গুরুত্ব দিয়ে বলা হয়েছে। কেননা এই 2 ওয়াক্ত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন আসকারুস সালাতি আলাল মুনাফিকিন, মুনাফিকদের জন্য কঠিন সালাত হলো আপনার, এক হাদিসে আসছে আসর, আরেক হাদিসে আসছে এশা ও ফজর। এই মুনাফিকদের জন্য কঠিন সালাত। আর যারা এই 2 টাইমে সালাতে যাবে তার অর্থ হলো তারা বাকি টাইমগুলি স্বাভাবিকভাবেই মসজিদে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাদা ইলাল মসজিদি আও রাহা, যে ব্যক্তি সকালে মসজিদে যাবে অথবা বিকালে যাবে আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা কুল্লামা গাদা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করবেন যতবার সে যাবে। আপনার এটা বুঝে নেন সহজ করে। আপনি 5 স্টার হোটেলে থাকতে গেলেন, সেখানে আপনার হোটেলের নিয়ম হলো হাউসকিপিং এসে আপনাকে প্রতিদিন আপনার বেডশিট সাজিয়ে নতুন করে যাবে, গুছিয়ে যাবে। যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলি আপনি ব্যবহার না করলেও রিচেঞ্জ করে দেবে, নতুন দিয়ে দেবে। ঠিক
আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লির জন্য, মসজিদের প্রতিবেশীর জন্য যে জান্নাত নির্মাণ করেছেন, যখন সে ফজরের সালাতে বেরিয়ে যায় এর আগ পর্যন্ত সে যেন জান্নাতের ঘরেই থাকে। যখন সে ফজরের সালাতে বেরিয়ে যায় তো আল্লাহর পক্ষ থেকে হাউসকিপিং এসে তার বিছানাকে জান্নাতে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দেয়। আবার যখন বিকালে বেরিয়ে যায় আবার সাজিয়ে দেয়। তাহলে ডেইলি 2 বার আপনার জন্য হাউসকিপিং হচ্ছে। আর পৃথিবীর কোনো 5 স্টারে ডেইলি 2 বার নাই, 1 বার। আল্লাহ সেই ব্যবস্থা রেখেছেন। এরপর অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত আদায় করলে, জামাতের সাথে যদি কেউ আদায় করে, সেজন্য যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে একজন সৈনিক অস্ত্র নিয়ে জীবন বাজি রেখে পাহারা দিয়ে ঈমান বাঁচাবার জন্য, ইসলাম বাঁচাবার জন্য, কোরআন ও হাদিস রক্ষার জন্য জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে একজন সৈনিক যা নেকি পাবে, একজন ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করলে সেই নেকি পাবে। চিন্তা করছেন? এজন্য আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে আল্লাহকে দেখতে পেলাম। তো আল্লাহ আমাকে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ফেরেশতারা কি নিয়ে কথাবার্তা বলছে। তো আল্লাহ নবী জানেন না, সেই হিসেবে বললেন আমি জানি না, আল্লাহ জানেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত আমার পৃষ্ঠদেশে রাখলেন, ঠান্ডা অনুভব করতে লাগলাম। তারপর আল্লাহ জিজ্ঞেস করলেন যে হে মুহাম্মদ বলো ফেরেশতারা কি নিয়ে কথা বলছে। তখনই আমার দিল খুলে গেল, ইলমের দরজা খুলে গেল। আর আমি বলতে লাগলাম যে তারা আলোচনা করছে কি কাজ করিলে গুনাহ মাফ হয় এবং আল্লাহর দরবারে দরজা, মর্যাদা লাভ করা যায়, এটা নিয়ে আলোচনা করছে। তো সে কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি আল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহি আদ-দারাজাত। আমি কি তোমাদেরকে বলবো যা করলে গুনাহ মাফ হয়ে যায় এবং আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পায়। সেগুলি হলো 1 নম্বর কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে ঘন ঘন পা দিয়ে হেঁটে যাওয়া। বান্দা যখন 1 পা মসজিদের দিকে আগায় তখন 1 পা যখন আগে 1 কদম ফেললেই আল্লাহ রাব্বুল আলামিন তার একটি গুনাহকে মাফ করে দেন, একটা নেকি তার আমলনামায় লিখে দেন এবং একটা দরজা, একটা পজিশন, একটা রতবা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। এজন্য এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে যাবেন ঘন ঘন কদম ফেলে, সেটাতে গুনাহ মাফ হবে, দরজা বুলন্দ হবে। ও ইন্তিজারুস সালাহ বা'দাস সালাহ, আর সালাত আদায় করার পরে আরেক ওয়াক্ত কখন আসবে আমি সালাত আদায় করব এর অপেক্ষা করা। এর মানে এই নয় যে মসজিদেই আবদ্ধ থাকা, বরং আপনি কর্মক্ষেত্রে সেখানে থাকবেন এবং সেখানেই আপনার কলবটা মসজিদের দিকে মুআল্লাক থাকবে, কলবটা মসজিদের দিকে লাগানো থাকবে। কোন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, তাৎক্ষণিক আমি যাব এবং আমি সালাত আদায় করব। এই মানসিকতাই হচ্ছে আপনার ইন্তিজারুস সালাহ বা'দাস সালাহ, 1 ওয়াক্ত সালাত আদায় করার পরে আরেক ওয়াক্ত সালাতের জন্য অপেক্ষা করা। মুসল্লিয়ানে কেরাম, তৃতীয়ত আমাদেরকে যে কাজটি করতে হবে, মসজিদ জায়গা হলো ইলমের জায়গা, সেখানে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা জারি রাখতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে একত্রিত হয় মানুষ, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, একে অন্যে পরস্পর পঠন পাঠন করে, একজন পড়ে আরেকজন শুনে। এই কাজ যারা করে তাদের জন্য নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আর রহমত তাদেরকে ঢেকে ফেলে।
হাফাতহুমুল মালায়েকা, আর চতুর্দিক দিয়ে ফেরেশতারা তাদেরকে পাহারা দিতে থাকে। তাহলে আপনি কিছু সময় মসজিদে বসে একটি সূরার অর্থ শিখলেন, একটি মাসালা শিখলেন, অথবা কোরআনের একটা আয়াত পড়া শিখলেন, এর বিনিময়ে আপনি কি পাচ্ছেন? সাথে সাথে আল্লাহর রহমত আপনাকে ছায়া দিচ্ছে, এবং এর বিনিময়ে আপনি পাচ্ছেন যে আপনার উপরে শান্তি দ্বারা বর্ষিত হচ্ছে, আর ফেরেশতারা আপনার জন্য চতুর্দিকে পাহারাদার নিযুক্ত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, কত মর্যাদা! কাজেই আমাদেরকে মসজিদে কোরআন তেলাওয়াত করতে হবে। অনুরূপভাবে মসজিদে ইলমি আলোচনা থাকতে হবে। গতানুগতিক বাজারি আলোচনা দিয়ে মসজিদ চলবে না, মসজিদে ইলমি আলোচনা হতে হবে। এই মর্মে হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি, কেউ মসজিদে গেল, লা ইউরিদু ইল্লা লিয়াতাআল্লামাল খায়র, সে কেবল খায়র বা কল্যাণ শিক্ষার জন্য গেল, আও ইউআল্লিমুহু, অথবা কাউকে একটা কল্যাণকর বাক্য শিখবে অথবা শিখাবে, এই উদ্দেশ্যে কেউ যদি মসজিদে যায়, কানা লাহু আজরু মু'তামিরিন তাম্মাতুল উমরাহ, তার জন্য পরিপূর্ণ একটি উমরার নেকি আল্লাহ তার আমলনামায় দান করবেন। আর উমরার নেকি কি জানেন? ওয়াল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরার মাঝখানে যত গুনাহ আছে সবগুলির কাফারা হয়ে যায়। এত মর্যাদা আপনি পাচ্ছেন যদি মসজিদে আসেন, একটু শিখবেন অথবা কাউকে একটু শিখাবেন, এই মর্যাদা। এরপরে আপনার এটা হলো সকালবেলা গেলে এই নেকি। তাহলে সকালবেলা এসে যদি আপনি একটু কিছু শিখান, তাহলে ফল কি দাঁড়ালেন? অথবা শিখলেন, আপনি একটা মকবুল উমরার নেকি পাচ্ছেন। ওমান রাহা ইলাল মসজিদি, কেউ যদি বিকালে যায় মসজিদে, লা ইউরিদু ইল্লা লিয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা, সে কল্যাণকর বাক্য কিছু শিখাবে অথবা শিখবে, বিকালবেলা গেলে, ফালাহু আজরু হাজিন তাম্মাতুল হজ, তার জন্য পরিপূর্ণ একটি হজ সমান নেকি আল্লাহ দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরাহ, হজ আর উমরার মধ্যে পরস্পরে মুতাবাআত করো। আপনি সকালে আসলেন, একটা উমরা হয়ে গেল, বিকালে আসলেন, একটা হজ হয়ে গেল। সুবহানাল্লাহ, কি মর্যাদা! আপনি চিন্তা করছেন? এই জন্য মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। চতুর্থত, মসজিদে কোনো কেনা বেচা চলবে না, এবং কোনো হারানো বিজ্ঞপ্তি মসজিদে চলবে না। এই মর্মে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা আনিল বাই'i, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হাদিসটা হলো, ইজা রাআইতুম মান ইয়াবি'ু আও ইয়াবতা'ু ফিল মসজিদ, কেউ যদি মসজিদে কোনো কিছু বেচে অথবা কেনে, বেচা কিনা করে, ফাকুলু, তখন তোমরা তাকে বলবে, লা আরবাহাল্লাহু তিজারাতাক, আল্লাহ তোমার ব্যবসায় বরকত না দেখ। নেগেটিভ দোয়া করবে, নিরুৎসাহিত করবে, বলবে আল্লাহ তোমার ব্যবসায় লাভ যেন না দেয়। তাহলে কত বড় অপরাধ! চিন্তা করছেন? শরীয়ত এটাকে পছন্দ করে না। এজন্য জুমার দিনে ইমাম যখন মিম্বরে উঠে যাবেন, খতিব আজান হয়ে যাবে, তখন থেকে সালাত শেষ করা পর্যন্ত সর্বসম্মতভাবে সকল প্রকার বেচা কিনা হারাম। আল্লাহ বলছেন, ওয়াজারুল বাই'a, তোমরা বেচা কিনাকে পরিত্যাগ করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজা রাআইতুম আন ইয়ানশুদু মান ইয়ানশুদু ফি যাল্লাহ, যদি দেখো কেউ হারানো কিছু খুঁজতেছে মসজিদে এসে, ফাকুলু, তখন তোমরা বলবে, লা রাদ্দাল্লাহু আলাইকা যাল্লাতাক, আল্লাহ তোমার হারানো জিনিস যেন তোমার কাছে ফিরিয়ে না দেন। তাহলে মসজিদ এজন্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন যে, ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিমা বুনিয়াত, জেনে রেখো মসজিদ তো কেবল যে উদ্দেশ্যে বানানো হয়েছে সে উদ্দেশ্যই সাধিত হবে, এর বাহিরে চলবে না। মসজিদ বানানো হয়েছে লিইকামাতিস সালাহ, লিইকামাতিজ যিকর,
আল্লাহর সালাত, আল্লাহর জিকির আদায়ের জন্য মসজিদ। এটাকে হারানো বস্তু খোঁজার জন্য মসজিদ না, এবং এখানে এসে বেচা কিনার আড্ডা মসজিদে চলবে না। মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদেরকে কয়েকটি বিষয়ে একটু ইঙ্গিত দিচ্ছি যেগুলি আমাদের জন্য খুবই প্রয়োজন। তার মধ্যে মসজিদের কিছু আদাব। 1 নম্বর, মসজিদে আসলে পরিচ্ছন্ন সুন্দর কাপড় পরিধান করে আসতে হবে। এজন্য আমি বলি, যাদের প্রচুর পরিমাণে ঘাম হয় এবং ঘামের মধ্যে দুর্গন্ধ হয়, সেই ব্যক্তিগুলিকে গোসল করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসা উচিত। কেননা তার ঘামের কারণে অন্যের কষ্ট হবে, এই কষ্টটা ইসলাম বৈধতা দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন মসজিদে যাবে তখন তোমাদের সৌন্দর্যকে গ্রহণ করবে, যার যেটা সৌন্দর্য আছে সেটাকেই গ্রহণ করবে। তাই মসজিদে আসলে পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে, সাধ্যমতো ভালো পোশাক পরিধান করবে। কিন্তু মহিলারা মসজিদে আসলে তারা সাজুগুজু করবে না এবং কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করবে না। কোনো মহিলা যদি মসজিদে আসে সুগন্ধি সহ, তাহলে তার সালাত হবে না যতক্ষণ না সে ফিরে গিয়ে গোসল করে এই সুগন্ধি দূর করবে অতঃপর সালাত আদায় করবে। অতএব মসজিদের মহিলাদের জন্য সৌন্দর্য চর্চা চলবে না। 2, মসজিদে যখন আসবেন তখন আপনি মসজিদে প্রবেশের দোয়া পাঠ করবেন। মসজিদে প্রবেশের দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুল মাসজিদা ফালইউসাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে প্রবেশ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে, সালাম পড়তে হবে। তা আমরা তো জানি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, খালাস না। এখানে সবকটি হাদিসের সার মিলালে এই দাঁড়ায় যে প্রথম আপনি বিসমিল্লাহ বলবেন, তারপরে আল্লাহ নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করবেন, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। তারপর বলবেন আপনার যে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেয়। তারপর বলেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দেয়। কাজে এই দোয়া যাদের জানা নাই তারা দোয়া শিখে নেবেন। তৃতীয়ত, মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করবেন। সালাত ছাড়া বসা হলো নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুল মসজিদ ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সেজন্য 2 রাকাত সালাত পড়ে বসার আগে, 2 রাকাত সালাত পড়ে বসার আগে। এই মর্মে দেখা যায় বুখারীতে জুমআ অধ্যায় হাদিস এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী এসে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠাইলেন, বললেন, তুমি কি 2 রাকাত পড়েছো? না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সংক্ষেপে 2 রাকাত পড়ো, তারপরে বসো। কাজেই 2 রাকাত না পড়ে বসা হলো হাদিসের উল্টা, রাসূলের সুন্নতের খেলাফ, মসজিদের আদবের খেলাফ। 4 নম্বর, মসজিদে প্রবেশ করে ধাক্কাধাক্কি করা যাবে না। অনেকেই আছেন মসজিদে এসে ধাক্কাধাক্কি করেন। তারা কি করেন? পিছনে এসে সামনের কাতারে আসতে চান। এটা অত্যন্ত গর্হিত অপরাধ, মসজিদের আদবের সম্পূর্ণ খেলাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন এক লোক মসজিদে আসছে আর সামনে কাতার ডিঙ্গিয়ে সামনে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বলেন, ইজলিস, ওই যে আসতেছে। আল্লাহ বললেন, বসো, ফাকাদ আযাইত, তুমি কষ্ট দিচ্ছ, বসো। তাহলে এখানে বোঝা গেল 2টো মাসআলা। একটা হলো যিনি মসজিদে আসবেন, যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন, অন্য মুসল্লি কে ধাক্কাইয়া সামনে আসবেন না, এটা তার উপরে কর্তব্য। আর খতিবের কর্তব্য হলো কেউ যদি আসে তাকে ওই জায়গায় বসিয়ে দেওয়া। কিন্তু আমাদের খতিবরা কি সাহস পাবেন? এটা পাবেন না, কারণ কালকে তার খতিব দিন থাকবে না। ওই দিনই মিম্বর থেকে নামার পরে বলবে যে খতিব সাহেব রাস্তা মাপেন, তাই না? এই চিন্তা হবে না। যারা হক তারা এই চিন্তা করবে যে তাকে অবশ্যই হকটা বলতে হবে, এই চিন্তার ভিতরে রাখতে হবে। 5 নম্বর, মসজিদে আসার সময়
কোনো প্রকার দুর্গন্ধ যেটা অন্যদের কষ্ট হয় সেটা দেওয়া যাবে না। যেমন অনেকে আছে যে তেল মাথায় দেয় চুলে, যে তেলটায় অত্যন্ত খারাপ গন্ধ, পার্শ্ববর্তী দেশ থেকে আনা তেল, এইরকম তেল, চুল কালো থাকবে, মাথা ঠান্ডা থাকবে, এগুলি যারা ব্যবহার করে তাদের কাছে দাঁড়ানো যায় না। আচ্ছা, তাদের কাছে দাঁড়ানো যায় না, যারা বিড়ি খায়, সিগারেট খায়, তাদের কাছে দাঁড়ানো যায়? তাদের কাছেও দাঁড়ানো যায় না। যারা মদ খায় তাদের কাছে দাঁড়ানো যায়? তাদের কাছেও দাঁড়ানো যায় না। যারা কাঁচা পেঁয়াজ এবং রসুন খাইয়া মসজিদে আসে তাদের কাছে দাঁড়ানো যায়? তাদের কাছেও দাঁড়ানো যায় না। কাজেই এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি? যে এই সমস্ত দুর্গন্ধ থেকে মুক্ত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, মান আযা মুসলিমান ফাকাদ আযানি, যে কোনো মুসলিমকে কষ্ট দিল সেজন্য আমাকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, যে আমাকে কষ্ট দিল সেজন্য স্বয়ং আল্লাহকে কষ্ট দিল। অতএব আমাদেরকে এই বিষয়টা সাবধান ও সতর্ক থাকতে হবে। ৬ষ্ঠ নম্বর, মসজিদে এসে আমরা কোনো প্রকার থুতু নিক্ষেপ, কফ নিক্ষেপ, এই ধরনের কাজ করব না। বরং মসজিদের সকলের দায়িত্ব হবে, যে মুসল্লি হিসাবে সকলের দায়িত্ব হবে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কর্তৃপক্ষ রাখলো কি রাখলো না এটা ম্যাটার না, ম্যাটার হলো আপনি দেখার পরে ওই ময়লাটা পরিষ্কার করেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, রা বুসাকান ফি জিদারিল মসজিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দেয়ালে কি দেখলেন? বুসাক, থুতু নিক্ষেপ করেছে, একটা দেখলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওটা লেগে আছে। তো আল্লাহ নবী ফাহাক্কাহু, নিজের নখ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ওটা পরিষ্কার করলেন। আমার প্রশ্ন, আপনি কে, আমি কে? সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি যদি একদিকে তোলা হয়, সমস্ত ফেরেশতাগুলো তোলা হয়, সমস্ত নবী ও রাসূলকেও যদি এক পাল্লায় তোলা হয়, আর অপর পাল্লায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোলা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাল্লায় থাকবেন সে পাল্লাই ভারী থাকবে। কাজেই সেই শ্রেষ্ঠ নবী তিনি যদি মসজিদে ময়লা পাওয়ার পরে নিজ হাতে খুঁটিয়ে খুঁটিয়ে এটা ফেলে দেন, তাহলে আপনি আমি মসজিদের খাদেম হয়ে কেন এই কাজটি করব না? মুসল্লি হয়ে কেন এই কাজটি করব না? আমার আড্ডার জায়গা মসজিদ নয়, এটা হলো আমার ইবাদতের জায়গা, এটা হলো আমার ইমানের জায়গা, এটা হলো আমার তৌহিদের জায়গা, এটা হলো আমার চেতনার জায়গা, এটা আমার পবিত্রতার জায়গা, পরকালে মুক্তির জায়গা, নাজাতের জায়গা, ঐক্যের জায়গা, মহব্বতের জায়গা, মিলের জায়গা, ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা, ভক্তির জায়গা। বিষয়গুলি অত্যন্ত মন দিয়ে শোনার আপনাদের এগুলি চেষ্টা করতে হবে। ৭ম নম্বর, মসজিদে কেউ যদি আসে, জামাত আরম্ভ হয়ে গেছে, তখন কিছু মানুষের অভ্যাস আছে মসজিদে কি করে দৌড়ায়, এটা নিষেধ। কারণ দৌড়ে গিয়ে ট্রেন ধরলে ট্রেনের তলে পড়ার সম্ভাবনা থাকে, দৌড়াই দিয়ে বাস ধরলে বাসের চাকার নিচে পড়ার সম্ভাবনা থাকে। দৌড়ে এসে যখন মসজিদে আসবেন তখন কি করতে কি করবেন মাথা ঠিক থাকবে না। অত মসজিদে উঠছেন, জামাত আরম্ভ হয়ে গেছে, এই সময় আপনার জন্য কি দরকার? মসজিদে আসতে হবে ওয়ালাইকুম বিসসাকিনাতি ওয়াল ওয়াকার, তোমরা ধীর স্থির ভাবে মসজিদে আসো, এবং ফামা আদরাকতুম ফাসাল্লু ওমা ফাতাকুম ফাতিম্মু, যেটুকু ইমামের সাথে পাবে সেটুকু পড়ো, আর যা ছুটে গেছে সেটা তোমরা পরে পুরা করে নিও। তাহলে বোঝা গেল দৌড়ানো যাবে না। দৌড়ে এসে অনেক মুসল্লি তারা মসজিদে জামাতে শামিল হয়ে যান ইমামের সাথে, কিন্তু জানেন না যে তার তাকবীরে তাহরিমা না হলে সলাতে প্রবেশ হয় না। তো আইসাই রুকুতে চলে গেল, ওই লোকটা তাকবীরে তাহরিমা কখন দিল? সলাতে প্রবেশ করলেই ওই ইমাম মানা হলো, তারপরে তার অনুসরণ, বাহির থেকে তো ইমাম মানা হলো না। কাজেই তাকবীরে তাহরিমা দিয়ে আবার আপনাকে তাকবীর দিয়ে রুকুতে যেতে হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভুলগুলি হয়ে যায়। তারপরে আরেকটা ভুল হয়, কয় রাকাত ছুটেছে, কয় রাকাত পাইলাম, লাস্টে চিন্তা করে তখন ডানে বাম মুসল্লির দিকে তাকায়, নিজে হিসাব রাখতে পারে না। আমার লোভে তো হেই আইছে, এখন হে যদি 3 রাকাত পড়ে তাহলে আমিও 3 রাকাত পড়বো, হে যদি 2 রাকাত পড়ে তাহলে আমিও সালাই করবো, নিজের খবর নেই। দেখেন অনেক ঘটনা এরকম ঘটে। অতএব এই বিষয়ে আমাদেরকে সাবধান ও সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদের প্রতি গুরুত্ব আরোপ করা, মসজিদকে যাবতীয় কল্যাণের কেন্দ্র বানিয়ে নেওয়া, আদর্শ সমাজ বিনির্মাণের সেন্টার বানিয়ে নেওয়া, এবং
সব ধরনের কল্যাণে কেন্দ্রবিন্দু বানিয়ে নিয়ে যেন আমরা এই কাজটা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে মসজিদের প্রতি এটা মহব্বত জাগিয়ে দিন, আমাদের সকলকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন। যারা মসজিদের অকল্যাণ চায়, মসজিদের মধ্যে ফাসাদ চায়, বিপর্যয় চায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। মসজিদের খাদেম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকাশ্য ও প্রকাশ্য সব কাজগুলিকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم بر رؤوف رحيم فاستغفروه من كل ذنب إنه هو الغفور الرحيم.